হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। কেমন আছো গো তোমরা? আমি তো ভালো আছি। তোমরা নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করছো এই গরমের জন্য, এই রোদের তাপের জন্য। অবশ্যই করো, যারা করছো না তারা অবশ্যই করো। সবাই সুস্থ থাকো, আমি সেটাই চাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই আমরা একসাথে থাকবো। আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা যারা ভুলে যাচ্ছ, প্লিজ তারা ভুলো না। আমাকে মনে রেখে লাইক শেয়ার আর কমেন্ট করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি আমার চ্যানেলটাকে, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে আমার এটাকে দেখছো, ব্লগটাকে দেখছো, তারা ফলো করে দিও। আর ভোরে ভোরে আশীর্বাদ যারা দিচ্ছ, তারা ভালোবাসা আর আশীর্বাদ তারা দিও আরও বেশি বেশি করে। আর যারা দিচ্ছ না তারাও দিও। আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূর যেতে চাই। তো তাহলে এখন চলো, কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখিয়ে নিচ্ছি, এই যে দুধেশ্বর চালের ভাত, যেমন প্রত্যেক দিন করি আজও করে নিয়েছি। এখানে রায়তা করা আছে, এতে আছে শসা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে দেওয়া আছে। এখানে স্যালাড কাটা আছে, ওই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো সব আছে এতে। গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখানো হয়নি। আর আছে 2-3 পিসের মতো চিকেন পড়েছিল, একটু বেশি করে আলু দিয়ে ঝোল ঝোল বানিয়ে নিয়েছি। এটা একদম হালকাই হয়েছে। আর দাঁড়াও, এটা ঠিক করে নিই। ভাইয়ের জন্য এই যে আলু ঝোল তুলে রেখেছি, তো মাংস খাবে না, এর জন্য আছে যে ডিমের অমলেট আর বাঁধাকপি বড়া বা পাকোড়া যাই বলো। এই হচ্ছে আজকে আমার মোট আইটেম। তো চলো, তোমরা তাহলে দেখে বলো কেমন হয়েছে আমার রান্নাবান্নাগুলো। চেখে তো বলতে পারবে না, যদি আসো নিশ্চয়ই চেখে বলতে পারতে। চলো তাহলে রাখি, সবাই ভালো থেকো, সবাই মঙ্গল হোক, শুভ হোক, হাসি খুশি আনন্দে সবাই থেকো। আর অবশ্যই আবারও বলছি, তোমরা সাবধানতা অবলম্বন করো এই রোদ আর তাপের জন্য। আবার আসবো কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। চলো টাটা।